সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। মাননীয় স্পিকার, গত 18 মার্চ যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে 30 দিন মেয়াদী 10 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন করা হয়। এদিকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাশ করেছে জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম বৈঠকের রেওয়াজ অনুযায়ী রবিবার নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এখন আইন প্রণয়ন কার্যাবলী। প্রথম ভাগে চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় প্রধানমন্ত্রী জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ জরুরি কাজে নিয়োজিতদের জন্য জ্বালানি রেশনিং পদ্ধতি আর থাকছে না। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রস্তাবে গঠিত জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে সংসদে 30 দিন মেয়াদী 10 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটি গঠন করা হয়। প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় সম্পর্কে সংসদে সুপারিশ সহ রিপোর্ট প্রদান করার জন্য কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এক পর্যায়ে জুলাই ইস্যুতে সরগরম হয়ে ওঠে সংসদ। জুলাই পরবর্তী বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সমালোচনা করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও রাজীব আহসান। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। মাননীয় স্পিকার, গত 18 মার্চ যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। জুলাই ইস্যুতে সংসদে দায়িত্বশীল বক্তব্য আশা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যা নিয়ে জাতিসংঘের তথ্য তুলে ধরেন। সংবাদপত্রে প্রকাশিত কোনো বিষয়কে রেফার করে এখানে আলোচনা হওয়া উচিত নয়, কিন্তু দুঃখজনকভাবে সেদিন মন্ত্রী মহোদয় না, প্রতিমন্ত্রী মহোদয় বিষয়টা অবতারণা করেছেন। তিনি কিন্তু সংবাদপত্রের রেফারেন্সেই কথা বলেছেন। সংসদে হাসনাত আব্দুল্লাহ সিলেক্টিভ সমালোচনা থেকে বেরিয়ে মত ও সমালোচনা প্রকাশের স্বাধীনতা চান। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। এদিন নিজ গাড়িতে হামলার ঘটনা সংসদে তুলে ধরেন নেত্রকোনা 5 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা। এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। এদিকে এমপিদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলে সংসদ সদস্যদের পারিতোষিক ভাতাদি সংসদ বিল 2026 কণ্ঠভোটে পাশ হয়। এবং এটা আরো সুস্থ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।